রবীন্দ্রসঙ্গীত বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠতম গীতি কবিতা। এই নিয়ে পর্বে পর্বে আমি আলোচনা করে চলেছি এবং আপনাদের কাছে পাঠিয়েছি। বিষয়টি এত গভীর এবং একই সাথে সান্ত্বনা প্রদায়ী, শান্তি প্রদায়ী। সমস্ত পার্থিব দুঃখের, শোকের, বিষাদের যে অন্ধকার নিয়ত আমরা ভোগ করি, আলোকের অভাব বোধ করি, চেতনার নিম্নগামিতা কিংবা চেতনাহীনতা, এই নিয়ে আমাদের জীবন কাটে বেশিরভাগ মানুষেরই। তার থেকে নিষ্কৃতি পাওয়ার জন্যে যে ধর্ম ধারণা করি আমরা, বা ধার্মিক সংস্কার, কর্ম, ক্রিয়াশীলতা আমাদের মধ্যে আসে, সেগুলিতেও অনেক সময় হয় কি, আমরা পূর্ণরূপে সেই শান্তি বা সেই সান্ত্বনা পাই না যা আমাদের প্রত্যাশিত। ঈশ্বর বিশ্বাসও মাঝে মাঝে আমাদের কাছে এমন এক প্রশ্ন চিহ্ন এনে দেয় যে এই জীবনকালের মধ্যেই গভীরতম সুখ, লাঞ্ছনা, দুঃখ এবং আধিদৈবিক, আধ্যাত্মিক এবং আধিভৌতিক বিড়ম্বনা যেভাবে আমাদের জীবনকে সংক্ষিপ্ত করে দেয়, যেভাবে আমাদের জীবনকে সংকীর্ণ করে দেয়, যেভাবে আমাদের অকালে জীবন ধ্বংস করে দেয়, তার থেকে নিষ্কৃতি পাওয়ার বাসনা প্রতিনিয়ত আমাদের মধ্যে থাকে। সেটি অন্তরের অন্তঃস্থলের কামনা। বাইরে যতই কেননা কাজ করি, বাইরে যতই না কর্মপ্রবণতা আমাদের থাকে, মনে হয় যেন কোনো এক স্থানে আমরা বড় নিরাশ্রয়, ভীতি, আত্মভীতি এবং বাইরের থেকে আসা ভীতি এমনভাবে আমাদের গ্রাস করে রেখেছে এবং রাখে যে মনে হয় না এই জীবনে আনন্দের দিনগুলি দুঃখের দিনের চাইতে অধিকতর। মনে হয় জীবন অতিবাহিত হয় একটি দুঃখের পথ ধরে। তার থেকে নিষ্কৃতি পাওয়ার নিরন্তর যে বাসনা, সেই বাসনা থেকে মুক্ত হওয়ার জন্যে বহু পথ আমরা অবলম্বন করি, বহু রকমের পথ, কিন্তু সব পথই কোনো এক জায়গায় গিয়ে মনে হয় এহ বাহ্য, আগে কিছু আছে আরও, এখানেও নিষ্কৃতি নেই, আগে কিছু আছে আরও। আমাদের সৌভাগ্য, বাংলা ভাষাভাষী মানুষদের সৌভাগ্য যে আমরা যে দেবদূত যারা এসেছেন, মহামানব যারা এসেছেন, তাদের নির্ধারিত পথে ধর্মাচরণ না করেও শান্তি এবং সান্ত্বনা লাভ করতে পারি, এই কারণেই যে রবীন্দ্রনাথ আমাদের সঙ্গে আছেন।
কথাটি অমূলক নয়, অসত্য নয়। এই কথা সত্য। যারা রবীন্দ্রনাথের সঙ্গে আছেন, রবীন্দ্রনাথ তাদের সঙ্গে আছেন। কিভাবে আছেন? তার সমস্ত রচিত সাহিত্য নিয়ে আলোচনার অবকাশ নেই, বা সে অত্যন্ত দুর্গম, দূরধিগম্য অরণ্য বিশেষ কিংবা সাগর সদৃশ, কিন্তু যা আমাদের কাছে নিত্যপ্রাপ্ত, নিয়ত আমরা যা পাই, সেটি হচ্ছে রবীন্দ্রসঙ্গীত। এবং এমনও হয়, কোনো একটি গান বা দুটি গান আমরা শুনেছি, সেই গানগুলোর কলি আমাদের মনের মধ্যে গুনগুন করে ওঠে যখন আমরা আমাদের মধ্য থেকে মুক্তি পেতে চাই, অর্থাৎ নিজের যে দুঃখের পরিবেশের মধ্যে থাকি তার থেকে নিষ্কৃতি পাওয়ার জন্যে ওই দু এক কলি করে আমরা গেয়ে উঠি। যতই কম সংখ্যক গান আমাদের মধ্যে যা আমাদের জানা থাকে বা সুর শোনা থাকে, তার মধ্যেই আমরা একটি স্বর্গীয় তৃপ্তি লাভ করি, সান্ত্বনার, আনন্দের, সর্বশেষে শান্তির। এই জন্যই বিশেষ করে রবীন্দ্রনাথের সঙ্গীত নিয়ে পড়ে, সে তো বিপুল, তাই সঙ্গীত নিয়ে পড়ে আলোচনা করার ইচ্ছা আমার জেগেছিল, সেই ইচ্ছা এখনো আছে, এবং যতদিন কণ্ঠস্বর আছে ততদিন সেই গানগুলি নিয়ে আলোচনা করব, আপনাদের শোনাবো। আমি নিজেও নিজেকে, আমার অন্তরস্থিত অন্তর্যামীকে আবার মনে করিয়ে দেব যে যে ঘাটে আমি আমার তরণী ভিড়াতে চাই, আমার নৌকা বাঁধতে চাই, আমার জাহাজ নোঙর করতে চাই, সে ঘাট রবীন্দ্র ঘাট নামে সকলের কাছে না হলেও আমার নিজের কাছে পরিচিত। চলুন আমরা খেয়া বেয়ে রবীন্দ্র গীতবিতানের ঘাটে গিয়ে উঠি। আজকে দুটি রবীন্দ্রসঙ্গীত নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। পূজা পর্যায়ের অনেক গান নিয়ে আলোচনা করেছি, প্রকৃতি পর্যায়ের গান নিয়েও আলোচনা করেছি। রবীন্দ্রনাথের গানে ভারতবর্ষের চিরায়ত দর্শন এবং লোকায়ত দর্শন, চিরায়ত দর্শন এবং লোকায়ত দর্শন, তাই নিয়েও আলোচনা করেছি। এবং এককালে বলেছিলাম আপনাদের, মনেও ভেবে রেখেছিলাম নিজে, যে রবীন্দ্রনাথের প্রেম পর্যায়ের গানগুলো নিয়ে আলোচনা করব। এবং বারবার আমি কথা বলেছি যে রবীন্দ্রনাথের প্রেম পর্যায়ের গান আর পূজা পর্যায়ের গানের মধ্যে বিভেদ রেখা এতই সূক্ষ্ম যে এপার থেকে ওপারে বা সেই সূত্র ছিন্ন হওয়ার সমস্ত রকমের সুযোগ রয়েছে যে কোনো মুহূর্তে। এই কারণেই যে বাণীর মধ্যে কোনটি পূজার বাণী আর কোনটি প্রেমের বাণী, সেটি বিভেদ করা সম্ভব হয় না সকল সময়। আজ একই সময়কালে, অর্থাৎ 1910 থেকে 1915 সালের সময়কালে, যখন রবীন্দ্রনাথের মধ্যে ভগবত প্রেম, যে সময়কালে তিনি গীতবিতান লিখছেন এবং গীতবিতান যখন তিনি প্রকাশ করতে গিয়েছেন, সেই সময়কালে রবীন্দ্রনাথের মধ্যে যে অধ্যাত্ম চেতনা, এবং সেই অধ্যাত্ম চেতনার মধ্যে তিনি যে ঈশ্বরকে বারবার সম্বোধন করেছেন। আবার বলে রাখি, রবীন্দ্রনাথের ঈশ্বর আর আমাদের ঈশ্বরের মধ্যে পার্থক্য আলোকবর্ষ। কেন আলোকবর্ষ বললুম? আমরা
ঈশ্বর বলতে একটি মূর্তি আমাদের কাছে, একটি বিগ্রহ আমাদের কাছে ফুটে ওঠে, যার কল্প মূর্তিতে আমরা দেখি একটা বিগ্রহ। কিন্তু রবীন্দ্রনাথ সেরকম কোনো বিগ্রহের উপাসক তো ছিলেন না। আমাদের পরিচিত সমস্ত দেবতা যারা রয়েছেন, সেই সমস্ত পরিচিত দেবতাদের উপাসক তিনি ছিলেন না। কিন্তু দেবতাকে বারবার তিনি তুমি বলে সম্বোধন করেছেন, তার কাছে আশ্রয় চেয়েছেন, তার কাছে নিজেকে সমর্পণ করেছেন, এবং সেই সমর্পণের মধ্য দিয়ে তিনি তার যাচিত মোক্ষ লাভ করার প্রয়াস পেয়েছেন। সেটি একটি পরম শান্তি বা সান্ত্বনার জায়গায় গিয়ে পরে পৌঁছেছেন। কিংবা পার্থিব সমস্ত রকমের যে আবেগ, সুখ, দুঃখ, বেদনা, বিস্ময়, গ্লানি, সমস্ত কিছু যেন সঙ্গীতের মধ্যে প্রকাশ করেছেন, এবং সেইগুলি তিনি পূজা পর্যায়ে বিশেষ করে ঈশ্বরে সমর্পণ করেছেন। এবারে প্রেম পর্যায়ের গানেও সেই সমর্পণের বিষয়টি আছে, আত্মসমর্পণের বিষয়। প্রেমিকের আত্মসমর্পণ আর পূজারীর আত্মসমর্পণের মধ্যে যে পার্থক্য, রবীন্দ্রসঙ্গীতে সেই পার্থক্য সম্পূর্ণ নস্যাৎ হয়ে গিয়েছে। আজ দুটি গান আপনাদের প্রথমে গানগুলি শোনাই, তারপরে সেই গান সম্বন্ধে আরো দু কথা বলি। একটি গান প্রেম পর্যায়ের, গীতবিতানের 9 সংখ্যক গান, বহুশ্রুত সঙ্গীতটি। গানটি প্রথমে পাঠ করব, তারপর একটু আলোচনা করব। কাল রাতের বেলা গান এলো মোর মনে, তখন তুমি ছিলে না মোর শনে। যে কথাটি বলবো তোমায় বলে, কাটলো জীবন নীরব চোখের জলে। যে কথাটি বলবো তোমায় বলে, কাটলো জীবন নীরব চোখের জলে। সেই কথাটি সুরের হোমানলে, সেই কথাটি সুরের হোমানলে, সুরের হোমানলে উঠল জ্বলে একটি আঁধার ক্ষণে। তখন তুমি ছিলে না মোর শনে। যখন সুরের হোমাগ্নি শিখা প্রজ্বলিত হচ্ছে, যে সময় সুরের হোমাগ্নি শিখা, এই ভাবনাটি কল্পনায় ধারণ করাও বড়ই মুশকিল। ক্ষুরস্য ধারা দূরত্বয়া নিশিতা, খুব সূক্ষ্ম, খুব সূক্ষ্মাতি সূক্ষ্ম চেতনার পথে বিচরণ না করলে এই ধারণাটি করা বড়ই মুশকিল। সুরের হোমানলে, সুর, গান এবং গানের সুর হোমানল সদৃশ, যার তীব্রতা, যার দাহিকা শক্তি, এ দহন বাস্তবে অগ্নিতে দহন নয়, এ দহন সুরের হোমাগ্নি শিখার দহন। গভীর এই শব্দ দুটির ব্যঞ্জনা। উঠল জ্বলে একটি আঁধার ক্ষণে, আমার জীবনের অন্ধকার লগ্নে। সেই রাত্রির অন্ধকারে, গত রাত্রির কথা বলছেন তো, সেই রাত্রির অন্ধকারে, অথবা আমার জীবনের গভীর অন্ধকার আচ্ছন্ন সময়কালে তোমাকে যে কথাটি বলবো বলেছিলুম, সুরের হোমানলে যা প্রদীপ্ত হয়ে উঠেছিল, তখন তুমি ছিলে না আমার সঙ্গে, বলতে পারিনি। সেই সময়কালটিতে যে প্রেমের অর্ঘ্য নিয়ে তোমার কাছে এসেছিল, প্রেমের সঙ্গীতের অর্ঘ্য নিয়ে, যে সঙ্গীতের সুরের মধ্যে ছিল
হোমাগ্নি শিখার জ্যোতি। বিদেশি একটি কাব্যে, মহাকাব্যেই বলতে পারেন, ঠিক এরকমটি না হলেও কিছুটা ভাবনা আছে। সেই ভাবনাটা হচ্ছে দান্তের বিয়াত্রিস সন্ধান। তার প্রেমিকা বিয়াত্রিসের সন্ধানে যখন তিনি চলেছেন নরকের মধ্য দিয়ে, তারপরে যখন তিনি ইনফার্নো ছাড়িয়ে নিয়ে গিয়েছিলেন ভার্জিল, সে আরেকদিন হবেক্ষণ নিয়ে যাচ্ছেন ভার্জিল, তিনি যাচ্ছেন, ইনফার্নো দেখলেন, প্যারাডিসও দেখলেন, ইনফার্নো দেখলেন, তারপর প্যারাডিসোতে যখন তিনি যাচ্ছেন তখন বিয়াত্রিসের সন্ধান পাচ্ছেন, কিন্তু আলো করে খায়। বলবোক্ষণ সে বিষয়ে একদিন। ভেবেছিলেম আজকে সকাল হলে সেই কথাটি তোমায় যাব বলে। রাত্রে যে কথাটি তিনি বলতে চেয়েছিলেন, ভেবেছিলেন, রেখেছিলেন, কিন্তু গুপ্ত সংগুপ্ত হৃদয়ের অভ্যন্তরে প্রকাশের সেই আরতি নিয়েছিলেন, এবং আরতি ছিল, এবং সকালবেলা তিনি বলতে চেয়েছিলেন সেই কথাটি, সেই প্রেমের কথাটি। ফুলের উদাস সুবাস বেড়ায় ঘুরে, পাখির গানে আকাশ গেল পুরে, সেই কথাটি লাগলো না সেই সুরে। সেই কথাটি আমার যে ওই গুপ্ত অতি সংগুপ্ত যে কথা, সুরের হোমানলের দীপ্তি শিখায় যে আমার মধ্যে এসেছিল এবং তোমাকে বলতে চেয়েছিলাম, যেটি, এটি কিন্তু হেলেনিক লাভ নয়, এটি কিন্তু ভারতীয়ত্ব বোধের, প্রেমের প্রতি আত্মসমর্পণ করার ভাব। সম্পূর্ণরূপে এই ভাবটি আমাদের চিরন্তন ঈশ্বরে আত্মসমর্পণের ভাব। সেটি তিনি পার্থিব প্রেমের ক্ষেত্রে ব্যবহার করতে চেয়েছেন। ফুলের উদাস সুবাস বেড়ায় ঘুরে, পাখির গানে আকাশ গেল পুরে, সেই কথাটি লাগলো না সেই সুরে। যতই প্রয়াস করি পরাণপণে, যখন তুমি আছো আমার সনে। যখন ছিলে না, তখন সেই সুর জাগ্রত হয়েছিল হোমাগ্নি শিখার পবিত্রতায়, তীব্রতায়, দাহিকা শক্তি নিয়ে, সমস্ত অন্তরের আত্মসমর্পণের চিন্তা নিয়ে। কিন্তু যখন সত্যিকারের তোমায় দেখলাম, সকালবেলা যখন দেখা হলো, তুমি আমার সঙ্গে থাকলে যখন, সেই কথাটি আমি উচ্চারণ করতে পারলাম না সেইভাবে। কেন না, তখন পাখির গান ভেসে এলো, সুরের সুবাস ভেসে এলো। পাখির গানে, সঙ্গীতের সুবাসে সমস্ত আকাশ ভরে গেল। এই যে প্রকৃতির সঙ্গে, বিশ্ব প্রকৃতির, পার্থিব প্রকৃতির সঙ্গে আকাশস্থ বিরাট পৃথিবীর, বিশ্ব জাগতিক পৃথিবীর যে মিলন, এবং সেই মিলনের যে সুর, সেই সুর পাখির গানে আছে, সেই সুর ফুলের সুবাসে আছে। সেই যে প্রেমের পূজা, সেই পূজার মতো করে আমি বলতে পারলাম না তোমায়, জেগেছিল কিন্তু সেই সুরে
আমার আত্মসমর্পণের সুর জেগেছিল, বলতে পারিনি। এইটিকে প্রেম পর্যায়ের গান বলে নির্দিষ্ট করে দেওয়া যাবে কি? বেশ, এবারে আরেকটি গান আপনাদের শোনাই। এই গানটিও সমকালের। প্রথম যে গানটি আপনাদের শোনালাম সেটা হচ্ছে কাল রাতের বেলা গান এলো মোর মনে, প্রেম পর্যায়ের 9 সংখ্যক গান। এটির সুর কিন্তু ভৈরবী, ভৈরবী রাগে আধারিত সুর, আর স্বরলিপি করেছেন দীনেন্দ্রনাথ ঠাকুর। ওমর আরেকটি গান আপনাদের শোনাচ্ছি, যেটি পূজা পর্যায়ের 163 পূজা পর্যায়ের 163 গীতবিতানের এর সংখ্যা। গানটি মুক্ত ছন্দের। এটি রচনা হয়েছিল 1911 সালে। প্রথম যে গানটি নিয়ে আলোচনা করলাম 1915 সালে, এবং তার আগে 1911 সালে আরেকটি গান রচনা করেছিলেন তিনি, ওমর দরদিয়া। সকল জনম ভরে ওমর দরদিয়া। গানটি বহুশ্রুত, অনেক বিদগ্ধ এবং সুদক্ষ রবীন্দ্রসঙ্গীত শিল্পীর কণ্ঠে আপনারা এই গানটি শুনেছেন, কীর্তনাঙ্গের গান। গানটি একবার পড়ি। সকল জনম ভরে ও মোর দরদিয়া, কাঁদি কাঁদাই তোরে তোরে। সাধারণত এই তোরে পূজা পর্যায়ের এই গান তোরে বলে সম্বোধন, তার নিজস্ব দেবতাকে, অন্তর্যামীকে তোরে বলে তিনি সম্বোধন করছেন। যখন এই তোরে কথাটি আসে তখন আমাদের মধ্যে একটি অদ্ভুত অচিন্তনীয় আঘাত আসে। কাকে উদ্দেশ্য করে রবীন্দ্রনাথ বললেন তোরে? কাকে বলছেন? রেখেছেন পূজা পর্যায়ে গানটি, অথচ কাঁদি কাঁদাই তোরে। পরে আসছে ও মোর দরদিয়া। আজ হৃদয় মাঝে সেথা কতই ব্যথা বাজে, ওগো এ কি তোমায় সাজে। আজ হৃদয় মাঝে কতই ব্যথা বাজে, ওগো সে কি তোমায় সাজে। ব্যথা দেওয়া কি সাজে? ও মোর দরদিয়া। এই দুয়ার দেওয়া ঘরে কভু আধার নাহি সরে, তবু আছো তারই পরে, হে মোর দরদিয়া। এই দুয়ার দেওয়া ঘরে কভু আধার নাহি সরে, তবু আছো তারই পরে। তুমি আমাকে ছেড়ে যাওনি হে দরদিয়া, তুমি আমায় ছেড়ে যাওনি, তুমি আছো, আমারই সঙ্গে আছো তুমি, তোমার সঙ্গে আছি আমি। এই যে ঈশ্বরের সঙ্গে ঘর করা, এইরূপ একটা ধারণা নৈর্ব্যক্তিক, কিন্তু সম্পূর্ণ নৈর্ব্যক্তিক, সম্পূর্ণ বিমূর্ত ধারণা। রবীন্দ্রনাথের প্রত্যেকটি গানের মধ্যে কোনো জায়গায় শুধুমাত্র কল্পমূর্তি আঁকা ছাড়া কোনো জায়গায় বাস্তবের কোনো মূর্তি নেই। বারবার এই কথাটি স্মরণ রেখে আমাদের রবীন্দ্র গান আলোচনা করতে হবে, বারবার স্মরণে রাখতে হবে। তিনি কিন্তু কোনো আমাদের পরিচিত ওই 33 কোটি দেবতার মধ্যে কোনো একটি দেবতাকে সম্বোধন করে এই কথা বলেননি। এবং এই যে কথাটি তিনি কোনো দেবতাকে, কোনো আমাদের পরিচিত কোনো দেবতাকে, কোনো দেবীকে উদ্দেশ্য করে বলছেন না, এটি কিন্তু একমাত্র রাবীন্দ্রিক দর্শন নয়।
এই দর্শন কিন্তু আমরা আমরা ভারতীয়ত্ব বোধের মানুষেরা কিন্তু পেয়েছে অতীত ভারতবর্ষের উপনিষদের সময়কাল থেকে। নিরাকার স্রষ্টার যে রূপ, ব্রহ্মরূপ, যাকে ব্রহ্ম বলে সম্বোধন করা হয়েছে উপনিষদে, সেই নিরাকার ব্রহ্মের কথা কিন্তু বারবার রবীন্দ্রনাথের সঙ্গীতে এসছে, কিন্তু কত সহজে, কত লৌকিকতার সঙ্গে ওই ধরনের একটা বিখ্যাত, ওই ধরনের একটা গভীর গূঢ় ভাবকে তিনি কীর্তন অর্থাৎ লোকায়ত দর্শনের মধ্যে নিয়ে এসে বলছেন, ও মোর দরদিয়া কাঁদি কাঁদাই তোরে। অবশ্য বারবারই তিনি বলেছেন, আমার মিলন লাগি তুমি আসছো কবে থেকে। তো স্রষ্টা তো তার সঙ্গে মিলবার জন্যই, তার সঙ্গে একাত্ম হওয়ার জন্যই আসছে, কিংবা একাত্ম হয়েই আছে। আবার তিনি নিজেকেও সেই স্থানে নিয়ে গিয়েছেন, তিনিও তার সন্ধানে গিয়েছেন। যাই হোক, এই কথাটি গূঢ় কিন্তু কত লৌকিক। এই দুয়ার দেওয়া ঘরে আঁধার নাহি সরে, তবু আছো তারি পরে ও মোর দরদিয়া। কিন্তু তুমি আছো, আমি প্রস্তুত হতে পারিনি। সেথা আসন হয়নি পাতা, সেথা মালা হয়নি গাঁথা, আমার লজ্জাতে হেঁট মাথা ও মোর দরদিয়া। এই গানটির উপরে একজন সুবিখ্যাত রবীন্দ্র দার্শনিক, ব্যক্তিগত স্তরেও তিনি দার্শনিক ছিলেন, দর্শন শাস্ত্রে সুপণ্ডিত ছিলেন, কিন্তু রবীন্দ্র দার্শনিক হিসেবে আমরা তার লেখার মধ্যে তাকে পাই। নাম শুনলে হয়তো, যদি যারা শুনেছেন তারা জানেন, যারা শোনেননি তারা একটু চমৎকৃত হবেন। তিনি আবু সৈয়দ আইয়ুব। তার সম্বন্ধে বিস্তৃত বলার অবকাশ আছে, বলবো ক্ষণেকদিন। তিনি লিখছেন, সেটা আমরা একবার পড়ি। গানটি, বিশেষ করে গানের প্রথম দুটি পংক্তি শুনলে মনে হয় দাম্পত্য প্রেমের গান। সত্যি কথাই তো, গানটির প্রথম দুটি পংক্তি, একেবারে আরম্ভটা শুনলে মনে হয় দাম্পত্য প্রেমের গান। জনম জনম ভরে ওমর দরদিয়া, কাঁদি কাঁদাই তোরে ওমর দরদিয়া। তো প্রথম দুটি পংক্তিতে কিন্তু সে কথা আছে, দাম্পত্য প্রেমের কাহিনী আছে কি? এটা তো লাখ লাখ যুগ হিয়ে হিয়ে বাঁধনু, তবু হিয়া জড়ানো না গেল, এই তো কীর্তনের ব্যাপার, এটা তো মহাজন পদাবলী। সেখানে তো আমরা একভাবে ডেকেছি, একভাবে দেখেছি, একভাবে ঈশ্বরের সাধনা করেছি। সেই ঐশ্বরিক প্রেমের কাহিনী তো ভিন্ন জায়গায়। কিন্তু রবীন্দ্রসঙ্গীতে কেন এলো সে কথা? সকল জনম ভরে ওমর দরদিয়া, কাঁদি কাঁদাই তোরে ওমর দরদিয়া। লিখছেন যিনি মহাদার্শনিক এবং রবীন্দ্র ব্যাখ্যাতা, তিনি লিখছেন, শুনলে মনে হয় দাম্পত্য প্রেমের গান। মনে হয় কি? হতেও পারে, হতেও পারে। এই বার্ধক্যনুব্জ বয়সেও বলি যে জীবনের কৈশোর উত্তীর্ণ সময়কালের যে আবেগ অন্তরে জোয়ার নিয়ে আসে, হৃদয়ে জোয়ারের বান ডাকায়, সেই সময় কিন্তু এই কথাটা সাজে। অনেকের সে অভিজ্ঞতা আছে। যাই হোক, এই গানটি শুনলে মনে হয় দাম্পত্য, প্রথম দুটি পংক্তি শুনলে মনে হয় দাম্পত্য প্রেমের গান। পূজা পর্যায়ের গান আলোচনা হচ্ছে কিন্তু এবার। এটি কিন্তু সব সময় ওই
ধোঁয়া বলে, এটা সঙ্গীতের যে ধোঁয়া, অর্থাৎ একটি নির্দিষ্ট বাক্য বারবার মনে রাখতে হবে বা বারবার আসে, আমি সেই ধোঁয়াটি রাখছি, কারণ এটিও কীর্তন, কীর্তনাঙ্গের গানে কিন্তু ধোঁয়াটি বড় কথা, এই ধোঁয়াটি আমি বারবার রাখছি, এটি কিন্তু পূজার সংখ্যার গান, পর্যায়ের গান। যে প্রেমের গভীরতা ও মাধুর্য যতই থাক, দিনানুদৈনিক সংসার যাত্রার বিচিত্র ঘটনার মধ্যে দুটি একটি অভিঘাতে দুই স্বতন্ত্র ব্যক্তিসত্তার স্বাতন্ত্র্য অনিবার্যত অল্প স্বল্প ক্ষুণ্ণ হওয়ার দরুন মাঝে মাঝে তিক্ততা এসেই পড়ে। মানসপ্রিয়া বিয়াত্রিচের বেলা, এবার দেখুন ইনিও কিন্তু বিয়াত্রিসের কথা বলছেন। ওই যে আমি বললাম যে ইনফার্নো হয়ে পার্গাটরি হয়ে প্যারাডিসো যাচ্ছেন, যেখানে বন্ধু তাকে নিয়ে যাচ্ছে দান্তেকে, সেই যে ভাব। একদিন দান্তের প্যারাডাইস লস্ট, দান্তের ডিভাইন কমেডি নিয়ে আলোচনা করব। প্যারাডাইস লস্টটা মিল্টনের, সেটিও আলোচনা করার অবকাশ আছে, সুযোগ বুঝে একদিন করা যাবে। যখন ইংরেজি সাহিত্য বা পাশ্চাত্য সাহিত্যে যখন আমরা প্রবেশ করব, তখন এই দুটি মনে রাখলাম যে বিশদে বলা যাচ্ছে না আজ, কথা প্রসঙ্গে বেরিয়ে এসেছেই যখন, তখন দান্তের ডিভাইনিয়া কমেডিয়া বা দ্য ডিভাইন কমেডি সেটি, আর মিল্টনের প্যারাডাইস লস্ট, এই দুটি নিয়ে পরে সংক্ষেপে আলোচনা করার ইচ্ছা রইল কথা প্রসঙ্গে। যাই হোক, সেটি ভিন্ন প্রসঙ্গ। মানসপ্রিয়া বিয়াত্রিচের বেলা কাঁদাবার কোনো প্রশ্ন ওঠেনি সেখানে, বহু দূরে তার অবস্থান, স্বর্গে, হয়তোবা মৃত্যুর সীমানা ছাড়িয়ে। কিন্তু 24 ঘন্টার সংবৎসরের সঙ্গিনীর বেলা এমন সম্ভাবনা এড়িয়ে যাওয়া শক্ত। সবসময় তিনি আছেন, সেই কথার সঙ্গীতেও আছে। সে যাই হোক, গানটি কিন্তু গীতবিতানের ভক্তি পর্বে সন্নিবেশিত, ভক্তি গীতিরূপেই সাধারণত ও সঙ্গতভাবেই গাওয়া হয়। অথচ ভক্তের মুখে কি ভগবানকে বলা সাজে, কাঁদাই তোরে? এই প্রশ্ন কিন্তু তিনিও তুলছেন। আমরা প্রথমে আলোচনার প্রথম দিকে দেখলাম যে ঈশ্বরকে কি বলা যায়, তুই বলে সম্বোধন করাটা স্বাভাবিক কি? স্বাভাবিক অনেক সমালোচক বলতেই পারেন, বা আমার শ্রোতারা বলতেই পারেন, শ্রীরামকৃষ্ণ তো তুই বলেই মাকে সম্বোধন করতেন, বামাক্ষেপা তো তুই বলেই মাকে সম্বোধন করতেন। এমনকি কোনো জায়গায় কোনো স্থানে যেখানে গোপাল আমাদের পূজিত হন বা গোপালকে নিয়ে তার সেবা করা হয়, যে সংসারে বা যারা করেন, যে মা ঠাকুমারা এখনও আছেন তারা গোপালের সেবা করেন, গোপালকে সঙ্গে রাখেন, তাকেও মাঝে মাঝে বকাবকি করেন একেবারে। তখন তিনি তার মধ্যে সেই মা, তখন মা যশোদাই হয়ে যান, তুই বলেই সম্বোধন করেন, বরং তাড়না ভৎসনাও করেন। এটিও আছে এই ভারতবর্ষ, এক অপূর্ব ঈশ্বরের সঙ্গে এই আত্মীয়তা বোধ একমাত্র ভারতবর্ষীয় দর্শনেই আছে। যাই হোক, সেটিও ভিন্ন প্রসঙ্গ, মুখর হয়ে উঠি মাঝে মাঝে এই কথাগুলি আপনাদের শোনানোর জন্য। আবার আমরা ফিরে আসি আমাদের আলোচনায়। ভক্তের মুখ দিয়ে কি ভগবানকে বলা যায় কাঁদাই তোরে?
ভক্ত নিজে কাঁদতে পারে, প্রেম ভক্তির পাত্র যিনি, তার অভাবনীয় পূর্ণতা ও অনুত্তরণীয় দূরত্বের কথা ভেবে, অভাবনীয় পূর্ণতা, যে পূর্ণতায় তিনি বিরাজ করছেন, সেই সংক্ষিপ্ত জীবনের মধ্যে সেই ঐশ্বরিক পূর্ণতা লাভ করার যে দুরূহতা, সেটি নিজের অন্তরে উপলব্ধি করে এই রকম কথা দু একটি বলা যেতে পারে হয়তো। সে গানটি, অথচ আমরা আরও পরে আসি, ভক্ত নিজে কাঁদতে পারে, প্রেম ভক্তির পাত্র যিনি, তার অভাবনীয় পূর্ণতা ও অনুত্তরণীয় দূরত্ব। বলেছিলাম আগেই যে ঈশ্বরের সঙ্গে তো আমাদের যে আলোকবর্ষ দূরত্ব আছে, সেটিকে সহজ করে নেওয়ার যে মন্ত্র, সেই মন্ত্র তো রবীন্দ্রসঙ্গীত, বাংলা ভাষায় এবং বাংলা নিয়ত প্রচলিত শব্দে। আশ্চর্য না? অভাবনীয় পূর্ণতা ও অনুত্তরণীয় দূরত্বের কথা ভেবে, নিজের অকথনীয় অকিঞ্চিতকরতার কথা ভেবে, অকথনীয় যা বলতে পারলাম না, বলা যায় না, অকিঞ্চিতকর যে সমস্ত কথা, সেই কথাটা ভাবছি কি বলা যায় তোমাকে, আর যদি বলেছি তো সেই যে অপরাধ করেছি, সেই অপরাধে তো তোমায় আঘাত দিয়েছি। এইটি কিন্তু আরো গভীর ভাবের এবং অন্তর্গূঢ় চেতনার কথা। ভগবানকে যে কাঁদাবে, তার এত বড় শক্তি বা মর্যাদা ঠিক ধারণা করতে পারি না। আছে কি এরকম মর্যাদা? আমাদের দেশে কিন্তু আছে। দার্শনিক ইনি, আমি যে আবু সৈয়দ আইয়ুবের কথা বললাম, তিনি হয়তো পরে স্বীকার করবেন এই কথা। হ্যাঁ, আছে তো। আমাদের ধর্মীয় ধারণায় ঈশ্বর তো আমাদের ঘরের মানুষ, আমাদের ঘরের নাড়ু গোপাল, আমাদের আমার রামকৃষ্ণ পরমহংসদেবের ওই ভবতারিণী, কিংবা রামপ্রসাদের বেড়া বাঁধা সেই রামপ্রসাদ কন্যা, এই তো আমরা ঈশ্বরকে তো এইভাবেই পেয়েছি, এইভাবেই বরণ করেছি, গ্রহণ করেছি। ভক্ত মানুষের যাবতীয় মানবিক দুর্বলতা, তার নৈতিক দুর্গতি, পদে পদে স্খলন, এমনকি প্রেম ধর্মেও অধর্মাচরণ পরম প্রিয়ের দুঃখের কারণ হতে পারে। এইটি বড় বড় কথা, এইটি বড় সত্যি কথা, যে আমার যে ক্ষুদ্রতা, নীচতা, দীনতা, নিপুণে আমি যে রয়েছি, এটি তো যিনি স্রষ্টা, তার কাছে দুঃখ দেওয়ার কথা। তিনি তো দুঃখ পাচ্ছেন আমার এই অপূর্ণতা দেখে, আমার এই স্খলন, পতন, পাপ এবং অন্যায় দেখে তিনি দুঃখ পাচ্ছেন। তাই তো কাঁদি, উপলব্ধি করে আমি কাঁদি এবং তাকে কাঁদায় আমি তার পথ থেকে বিচ্যুত হয়ে, মহামানবিকতার পথ থেকে বিচ্যুত হয়ে, স্রষ্টার উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে আমি তাকে কাঁদাই। কি গূঢ় চেতনা! এটাই গানের প্রথম স্তবকের অর্থ, কিন্তু শেষ অর্থেও কি তাই? অন্তত আমার মনে এবং বেদনার আরেকটি অর্থ জাগে। এবার শেষের দিকটা দেখি তিনি কি বলছেন, এবং আমাদের কথাগুলো আমরা আলোচনা করি। ওই বললাম, আমি তোমার মনের মতন হতে পারলাম না, আমার মধ্যে এত স্খলন, পতন, ক্ষুদ্রতা, নীচতা, দীনতা, হিংস্রতা, একটা মানুষ হয়ে পূর্ণ চৈতন্যের একটি আধার হয়ে, যাকে আধার করে তাকে গড়েছেন বিশ্ববিধাতা, তার মধ্যে এত স্খলন, পতন, দোষ, ত্রুটি, এত ক্ষয়, ক্ষত, ক্ষতি, এত ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে নারকীয় মানসিকতা ধারণ করার প্রয়াস, তার থেকে ঈশ্বর তো বারবার তিনি দুঃখিত হয়েছেন, তিনি কেঁদেছেন, আমাকে তিনি তার মতো করে গড়ে তুলতে পারেননি, মহামানবীয় চেতনায় দীক্ষা দিতে পারলেন না বলে তিনি তো অনুশোচনা করছেন। এই ভাবটি কি সহজ ভাব? আর যেই ভাবটি যে রবীন্দ্রনাথ দিয়েছেন, যখন আমরা আজ এই বিপদাপন্ন দিনে, এই জাতি
গোষ্ঠী হিংসায় দীর্ণ ভারতবর্ষে আজ আমরা যখন রবীন্দ্রনাথের কথা ভাবি তখন তাকেই স্রষ্টা বলে মনে হয় এবং ভাবি যে ভাব দিয়ে তুমি আমাদের গড়ে তোলার চেষ্টা করেছিলে আমরা তা হতে পারিনি। এই দীনতা ক্ষমা করো, ক্ষমা করো প্রভু। মনে হয় না এই কথাটা বলি? যাক, এটিও ভিন্ন প্রসঙ্গ। আবার আমরা প্রসঙ্গে ফিরে আসি। ভগবান, তুমি যত বড়ই হও, যত ভালোই হও, ঠিক আমার মনের মতনটি তো নাও। এই দুঃখ আমার জীবনের সবচাইতে গভীরতম দুঃখ। আমি যেমন চেয়েছিলাম তেমন তো তুমি হলে না, তাহলে তাতেও আমি কাঁদি, কেন তুমি হলে না? প্রেমের কি লীলা দেখুন, ঈশ্বরের সঙ্গে কীরকম লীলা চলছে, একটা মানুষের কি লীলা চলছে এখানে, কি দ্বন্দ্ব! আহা, তোমার সৃষ্টিতে ইতিহাসময় এত জ্বালা যন্ত্রণা, এত অনাচার, অবিচার, অত্যাচার কেন? তুমি কি পরম মঙ্গল বিধাতাও নও? নাকি তোমার ক্রমশর্যমান কারয়িত্রী শক্তি সীমিত? জগৎ চরাচরে মঙ্গল বিধান সুপ্রতিষ্ঠিত করার যে সংকল্প আছে, যে পরিকল্পনা আছে, তুমি কি সেটি করতে অপারগ? আমাকে গড়তে কি তুমি অপারগ হয়েছ? তাই কি পদে পদে ছন্দ পতন ঘটে? তাই কি পদে পদে অশ্রুধারা বয়? অর্থাৎ ভগবান যদি মঙ্গলময় প্রেমময় হন তবে তিনি সর্বশক্তিমান নন, আর যদি তার শক্তি কোনো দিক থেকে সীমিত বা বিঘ্নিত না হয় তবে তিনি মানব ভাগ্যের প্রতি সম্পূর্ণ উদাসীন। তার পতাকায় রয়েছে পদ্মের মাঝখানে বজ্র, সে বজ্র কখন কার মাথায় পড়ে তার ঠিক নেই। প্রকৃতি চলে বিজ্ঞান গম্য নিয়ম মতো। এইখানে কিন্তু স্বয়ংভূ তত্ত্বের কথাও এসেছে, দার্শনিকোচিত স্বয়ংভূ কথার অর্থ এসেছে। এটি কিন্তু আরও গভীর। যদি প্রশ্ন করা হয় যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা যে, তার কি কোনো সীমাবদ্ধতা নেই, কোনো দুর্বলতা নেই? যদি উত্তর হয় না, তাহলে প্রশ্ন আবার একটি আসে যে তার যে স্রষ্টা, অর্থাৎ সেই মহাস্রষ্টার যিনি স্রষ্টা, তিনি কে? এটি উপনিষদের আলোর আলো। রবীন্দ্রনাথ বারবার বলেছেন, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র নিহারিকা যে আলোই প্রদীপ্ত হয়ে আছে, অর্থাৎ আলোটিকে তিনি আলাদা করেছেন, সেই আলোই প্রদীপ্ত হয়ে আছে, ওই প্রদীপগুলি, সূর্য চন্দ্র তারা প্রদীপগুলি। এটিও সেখানে। তাহলে তার স্রষ্টাকে? উত্তরে ঈশ্বরবাদীরা বলবেন যে স্রষ্টা স্বয়ংভূ, নিজেই নিজে জন্মগ্রহণ করেছেন। এবং তখন চার্বাকপন্থীরা বলবেন, অর্থাৎ নাস্তিকেরা বলবেন, বা বস্তুবাদী বিজ্ঞানীরাও বলবেন যে বিশ্ব চরাচর স্বয়ংভূ, অর্থাৎ নিজেই জন্ম নিয়েছে, সৃষ্টি হয়েছে, কোনো স্রষ্টাকে প্রয়োজন হয়নি। আমরা দর্শনের অত্যন্ত গভীরে প্রবেশ করেছি এখানে। যাক, মানুষের সুখ দুঃখ ঘটে মানব ভাগ্য বিধাতার একান্ত খেয়াল খুশি মতো। কোনোই অর্থ বা তাৎপর্য খুঁজে পাওয়া যায় না এই কথার। কাঁদি বলতে যদি এই বোঝায়, তবে কাঁদি কাঁদাই শব্দ দুটোর ঘনিষ্ঠ আত্মীয়তা গানটিকে অন্য একটি স্তরে নিয়ে যায়। এমনতর ব্যঙ্গার্থ রবীন্দ্রনাথের মনে ছিল কি না জোর করে বলতে পারি না। ওই যে একটা কথা বলি, রবীন্দ্রনাথ কি জেনে শুনে সচেতনে কথাটি লিখলেন? কাঁদি কাঁদাই তোরে লিখেছিলেন কি, নাকি সেটি স্রষ্টার স্বতঃস্ফূর্ত আবেগের পরিস্ফুটন বা অভিব্যক্তি? কোনটি ঠিক?
খুব আশ্চর্যের কথা না? বেশ, আমার তো মনে হলো হ্যাঁ ছিল, কিন্তু স্পষ্ট হয়ে ওঠেনি গানটি রচনাকালে। কাঁদি কাঁদায় তোরে এমন বা এর কাছাকাছি স্পর্ধায় রবীন্দ্রনাথের ভক্তিগীতিকে অতুলনীয় উৎকর্ষ দান করেছে। কত বিচিত্র, কি অপরূপ এই স্পর্ধার প্রকার তার গানে! প্রধানত এই কারণেই তার ভক্তি পর্বের এবং প্রেম পর্বের শ্রেষ্ঠ গানগুলির মাঝখানে কোনো সীমারেখা টানা যায় না। আবার আমার প্রথম যে আলোচনায় যে কথাটা বলেছিলাম, এই প্রেম পর্যায়ের গান আলোচনা করার সময় যে কথাটি দিয়ে পরে আমি যে কথাটি আমার ভূমিকা স্বরূপ ব্যক্ত করেছিলাম, এটি আমি দেখছি একজন মহান দার্শনিকও, রবীন্দ্র দার্শনিকও বলছেন যে এই তার ভক্তি পর্বের ও প্রেম পর্বের শ্রেষ্ঠ গানগুলির মাঝখানে কোনো সীমারেখা টানা যায় না। প্রেম অলক্ষ্যে উঠে গিয়ে মিলেছে ভক্তির সঙ্গে, ভক্তি অলক্ষ্যে নেমে এসে ঘর করেছে প্রেমের সঙ্গে। সকল জনম ভরে গানের গোড়াটা যেমন আমাদের ভরিয়ে তোলে, ভক্তি পর্বের আরও কত গান আমাদের বারবার তখন মনের আকাশে বিদ্যুৎ শিখার মতো কিংবা পবিত্র চন্দ্রকিরণের মতো জ্বলে ওঠে। তখন আমরা বিদ্যুৎ শিখায় সত্য খুঁজে পাই, চাঁদের জ্যোৎস্নায় স্বপ্ন খুঁজে পাই। আমরা রবীন্দ্রনাথের এই দুটি গান নিয়ে আলোচনা করলাম এবং মহান একজন রবীন্দ্র দার্শনিক কি বলেছেন সে কথাও আলোচনা করলাম। পরিশেষে একটা কথা বলি যে স্রষ্টা তিনি যেমন রূপেই থাকুন, বহু ধর্মীয় ভাবধারায় বহু রকমের তাঁর রূপ বর্ণনা করা হয়েছে এবং সেই বর্ণনা অনুযায়ী তার বিগ্রহ সৃষ্টি হয়েছে। অনেকে শাক্ত আছেন, বৈষ্ণব আছেন বা বৈদান্তিক আছেন, গানপত্য সম্প্রদায়ের মানুষ আছেন, তারা এক একজন এক এক রূপে ঈশ্বরকে ভজনা করেন। এবার বিদেশিদের কথা ভাবলে আরও অনেক রূপের ঈশ্বরকে আমরা পাই। খ্রিস্ট ধর্মের ঈশ্বর এক রকমের, ইহুদি ধর্মের ঈশ্বর অন্য রকমের। এইরকম বহু ধর্মীয় ধারণায় ঈশ্বরের বিগ্রহ বিভিন্ন প্রকার। কিন্তু স্রষ্টা বলে কেউ আছেন, এ কথা যারা বিশ্বাস করেন এবং তার কাছে আত্মসমর্পণ করে যারা সুখ, শান্তি, সান্ত্বনা লাভ করতে চান, বিড়ম্বিত জীবনের সকল বিড়ম্বনাকে উৎসর্গ করে দিতে চান যার পদতলে, সেই রকম ঈশ্বরকে তো অস্বীকার করা যাবে না, কারণ সেটি সর্বমানবীয় ধারণার মধ্যে ধারণ করা আছে এবং বিগ্রহ সৃষ্টি করা হয়েছে। অস্বীকার করার তো কোনো উপায় নেই। কাজেই ভক্ত এবং ভগবানের এই যে রূপ, এই যদি সত্যিকারের হয়, তাহলে তো সেখানে মানুষের পূর্ণতা প্রাপ্তির অবকাশ থাকে। তা সর্বশেষে বলি যে কোনো ধর্মধারণায় ঈশ্বরকে ডাকুন না কেন এবং ঈশ্বর ভজনা করুন না কেন, নিজেকে অর্থাৎ যিনি ডাকছেন বা যিনি ঈশ্বর ভজনা করছেন তারও পূর্ণ রূপ প্রকাশিত হওয়া বাঞ্ছনীয়। তারও রূপের সেই পবিত্রতা, সেই সৌন্দর্য, সেই স্বর্গীয় সৌরভ তার অন্তর প্রকৃতিতে আসবে, যাতে করে তিনি ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করতে পারেন। সেখানে জাতি, ধর্ম, বর্ণ, গোষ্ঠী, সম্প্রদায়
এই ক্ষুদ্র ক্ষুদ্র চেতনা, ক্ষুদ্র ক্ষুদ্র গণ্ডির মধ্যে আমরা যেন আবিষ্ট হয়ে না যাই, আমরা যেন গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ হয়ে না যাই, এবং পূর্ণ মানুষ হওয়ার জন্যে যে গুণগুলি আচরিত হতে পারে বা আচরণ করা যায়, সেই গুণগুলিকে আচরণ করে তবে রবীন্দ্রনাথের রবীন্দ্রসঙ্গীতের পূর্ণ রূপ আমরা উপলব্ধি করতে পারব। মানুষকে মানুষ হয়ে উঠতে হবে। আজকে এখানেই থাক, পরের দিন আবার অন্য সঙ্গীত। নমস্কার।